এই বিষয়টা খুবই আঘাত করেছে। আমি বিশ্বাস করি এই বিষয়টা শুধু আমি একজন রাসেল মিয়াকে আঘাত করেনি, বাংলাদেশের 17 কোটি মানুষকে আঘাত করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয়। তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে, এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল, যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি বলতে চাই, ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে 3 বছর আগে 2022 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া, যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্যর কনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী রিদা দেওয়ানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি স্রোতের বিপরীতে, আপনারা জানেন। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে। কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা। সন্দেহপ্রবণভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষকে কাঁদিয়েছে। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে 17 কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব। এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বের 2022 সাল 2021 সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই, আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোফাজ্জল। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই, একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে, তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা আগ পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না। আমি আপনাদের ওই কল্যাণে শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না। আমি পাশাপাশি এইটুকু বলবো, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না। আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি, এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, আপনারা খুঁজে বের করেন যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়।
এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরীহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে। সর্বশেষ এইটুকু বলবো, আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই, আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। শুনলাম যে যারা পিটার ছিল তারা একটা আত্মীয়কে ফোন দিয়ে টাকাও দাবি করেছে, যদি টাকা না দেওয়া হয় তাহলে আরও পিটানো হবে। আমিও এটা শুনেছি যে মাত্র 35,000 টাকার জেদে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন? এই মানুষটার কেউ নাই বলে। আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি 2-1 এতিম আছেন। আমি নিজেও একজন এতিম। যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। এই যে নাম করেছে তাকে একেবারে পিছিয়ে হত্যা করে বাংলাদেশের আইন পরিস্থিতি সেটা এই মুহূর্তে আইন পরিস্থিতি এবং আইনের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাসটা এখন পর্যন্ত মানুষের মধ্যে আসেনি। তবে আমি বিশ্বাস করি আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে, ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরীহ মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর সর্বোচ্চ শাস্তি শুধু আমি একজন না, বাংলাদেশের 17 কোটি মানুষ যেন সন্তুষ্ট হয় এরকম একটা বিচার কার্য আমরা দেখতে চাই। আমরা জানি যে এটা হচ্ছে 24-এর যে গণঅভ্যুত্থান, যে ছাত্র জনতার মাধ্যমে হয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকারও কিন্তু গঠন হয়েছে, সে সরকার হাতে এখন দায়িত্ব। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ বা ছাত্র নামধারী কিছু লোক বিভিন্ন অঘটন ঘটাচ্ছে, মুভের নাম করে যে কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পেটানো হচ্ছে। একটা সাধারণ ছাত্রকে হয়তো ব্যক্তিগত লোকেদের সাথে কারণে হয়তো বা ট্যাগ দিয়ে পেটানো হচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটা ভয়ানক বলে মনে করেন? এই বিষয়টা আপনার 2008-9 সালের ক্রস ফায়ারের মতো আমার কাছে মনে হয়। যখন আমি দেখেছি 2008-9 সালে আপনারাও জানেন, কক্সবাজারে আপনারা দেখছেন যে একটা ফোন লিকেজ হয়েছে, একটা নিরীহ মানুষকে, সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। তো আমি মনে করি 2008-9 সালে যেভাবে মিথ্যা ক্রস ফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে, এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরীহ মানুষকে হিংসায়িতভাবে ক্রস ফায়ারের মতো মারা হচ্ছে। এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে, প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে। আগামীকাল শনিবার যদি কোর্টের কার্যক্রম বন্ধ থাকে, আমি আমার উকিল মহোদয়কে নিয়ে খোঁজ করব। যদি বিশেষ কোর্ট বন্ধ থাকে, আমি অবশ্যই রবিবার সকাল 10টায় আদালত প্রাঙ্গণে এই মামলা করার জন্য হাজির হব ইনশাআল্লাহ। আমি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে, তোফাজ্জলের পক্ষ হয়ে মামলা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি। তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি। এর দায় কি এড়াতে পারে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন? অবশ্যই পারে না। আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসবো? আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়।
আমি রাসেল মিয়া কেন এই তোফাজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো? কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের, কিন্তু আপনারা কোথায়? আপনারা এখনো কেন চুপ করে আছেন? আপনারা এখনো কেন কথা বলছেন না? তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতকদের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন? তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের 10 মিনিটও লাগবে না। ঠিক আছে